নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভিন্ডির একটি রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে ভিন্ডির বিভিন্ন রকমের রেসিপি আছে, আর এই ভিন্ডি সর্ষে রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন আজকে এই ভিন্ডি সর্ষে কীভাবে বানাই সেটাই দেখে নিই। এর জন্য প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এবার ভিন্ডিটা আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপর পেছনটা এবং মাথাটা যেটা সেই অংশটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট 3 ভাগে ভাগ করে নিয়েছি। ভিন্ডি যদি খুব ছোট হয়ে থাকে আপনারা গোটাও করতে পারেন, তাছাড়াও যদি বড় ভিন্ডি হয় তো এরকম ছোট ছোট আপনারা কেটে নিতে পারেন। তো সাইজটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার দেখুন লবণ এবং হলুদ দিয়ে ভিন্ডিটাকে ভাজতে দিয়ে দিলাম। ভিন্ডিটাতে ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, কারণ কচি ভিন্ডি এমনিতেই খুব নরম, সেজন্য কিন্তু আমি ঢাকা চাপা দিচ্ছি না, খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার দেখুন এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য সাদা সর্ষে কালো সর্ষে 1 চামচ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, আর দেব এখানে খুব সামান্য লবণ। লবণটা দিলে সর্ষেটা তেতো হয় না। তো দেখুন এবার এটাকে জল দিয়ে আমি একটা ভালোভাবে পেস্ট বানিয়ে এটাকে ছেঁকে নেব। এই ছিবড়েটাকে সর্ষের ফেলে দেব। সর্ষের ছিবড়েটা আমাদের শরীরে যেমন ক্ষতিও করে, সেরকম কিন্তু তরকারির টেস্টও খুব একটা ভালো হয় না। যদি আমরা ছেঁকে নেওয়া সর্ষেতে তরকারি বানাই, সেই তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি। তো দেখুন ভিন্ডিগুলো ভাজতে দিয়েছিলাম, ভিন্ডিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা কিন্তু সেদ্ধ হয়নি। এই ভিন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াই দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সর্ষের তেল, আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে। জিরেটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচনো পেঁয়াজ আমি একটা এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি নিরামিষও হয়, তবে পেঁয়াজ দিয়ে রান্নাটা করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো পেঁয়াজটাকে আমি এবার এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা যে সর্ষেটা সেই ছেঁকে নিয়েছিলাম, তারই কিছুটা জল আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। মশলাটাকে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে 1 থেকে 2 মিনিটের মতো কষাবো। সর্ষে খুব একটা বেশিক্ষণ ধরে কষাবো না, যেহেতু ধনে জিরে আছে সেজন্য একটু কিন্তু কষিয়ে নিতে হবে হালকা করে। এবার ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করব। এটাও প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করব লো ফ্লেমে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল। আমি ভিন্ডিটা এই সর্ষের সাথে কষানোর সময় দিয়ে দিয়েছি, কারণ ভিন্ডিটা আমি কিন্তু খুব একটা ভাজার সময় সেদ্ধ করিনি। এবার যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এইটা ফুটে যাওয়ার পর, গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন ফুটে গেছে, আর এই গ্রেভিটা এবার যখন একটু ঘন হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ভিন্ডিতে কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কেউ আলু এর সাথে দিতে চান তো আলুটাকে অবশ্যই পাতলা পাতলা কেটে একটু ভেজে নেবেন, এবং ভাজাটাও যেন খুব ভালোভাবে হয়, অর্থাৎ সেদ্ধ যেন খুব ভালোভাবে হয়ে যায়, নইলে কিন্তু ভিন্ডিটা গলে যাবে, আলুটা শক্ত থেকে যাবে। এবার দেখুন নাড়াচাড়া করে শুকনো করে আমি নামিয়ে নিলাম। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। তো দেখুন ভিন্ডি সর্ষে রেডি হয়ে গেছে, বা সর্ষে ভিন্ডি রেডি। গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।